নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। বলে রাখি, পৃথিবীতে হাতে গোনা কিছু মানুষজন আছে যাদের কম্পাঙ্ক খুব উচ্চ হয়। এই গোটা পৃথিবীতে আমি বলছি, ম্যাক্সিমামই আপনার নিম্ন কম্পাঙ্কের এবং মিডিওকর ক্যাটাগরিতে অবস্থান করে। তো আমরা সেই পয়েন্টসগুলো আজকে একটুখানি জানার বা বোঝার চেষ্টা করব যে আপনি কোন কম্পাঙ্কে রয়েছেন, বা আপনি কি উচ্চ কম্পাঙ্কের মানুষ, যেভাবেই আপনি বলতে পারেন। তার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা যারা মেডিটেশনের জন্য কোনো গাইডেন্স নিতে চান, তারা অবশ্যই চ্যানেলে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। 1 নম্বর পয়েন্ট, উচ্চ কম্পাঙ্কের যে ব্যক্তি, এইরকম মানুষের মধ্যে না সাউন্ড অফ সাইলেন্স খুব বেশি থাকে। মানে এরা যদি ভিড়ের মধ্যেও থাকে, নৈশব্দের শব্দ হয়, জানেন, সাইলেন্সেরও একটা শব্দ হয়। আপনি যখন একলা কিছুক্ষণ, বহুক্ষণ খুব নিস্তব্ধ অরণ্যেও যদি গিয়ে বসে থাকেন, একটা ঝিঝি পোকার মতো একটা সাইলেন্সের একটা শব্দ আসে। ওটা কিন্তু অনেকে ভাবে ঝিঝি পোকার শব্দ। ওটা ঝিঝি পোকার শব্দ নয়, ওটা আপনার ভিতরে থাকা নৈশব্দের শব্দ। ওটা আপনার ভিতরের একটা নিস্তব্ধতার শব্দ। ওটা একটা বিরাট বড় ভাইব্রেশন। আপনি যদি এই নৈশব্দের শব্দে একবার বেঁচে যেতে পারেন না, দুনিয়ার সমস্ত দুঃখ, কষ্ট আপনার জীবন থেকে চলে যাবে। আপনার জন্য সেটা ভয়েড, আপনার জন্য সেটা নালিফাইড। এটা একটা বড় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে মানুষ এই নিস্তব্ধতার শব্দ বা নৈশব্দের শব্দকে উপভোগ করে, সেই ব্যক্তি একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। স্বস্তি অনুভব করে প্রচুর। পরের পয়েন্ট, যখন কোনো অপরিচিত মানুষ আপনাকে যে দেখেনি, বা আপনার সাথে হয়তো কথা হয় না, তারা যদি আপনাকে খুব সহজেই বিশ্বাস করতে শুরু করে দেয়। এই যে মানুষ বলে না, আমাকে বিশ্বাস করে না কেউ, যদি কেউ ট্রাস্ট করতে আপনাকে শুরু করে, কোনো অচেনা কোনো ব্যক্তি যার সাথে আপনার কোনোদিনও ফেস টু ফেস দেখাই হয়নি, কিন্তু সে বিশ্বাস করে আপনি এই কাজটা করতে পারেন, আপনি হয়তো বেটার করতে পারবেন। এই যে ট্রাস্ট, এই যে বিশ্বাস যদি আপনার উপর কেউ করতে আরম্ভ করে দেয়, তাহলে বুঝবেন আপনি একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। অনেকে দেখবেন বলে, আমি মিসআন্ডারস্টুড, আমাকে কেউ বিশ্বাস করতে পারে না। তো যদি কেউ আপনাকে কোনোদিনও বিশ্বাস করতে আরম্ভ করে দেয়, তাহলে আপনি বুঝবেন আপনি একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। 3 নম্বর পয়েন্ট বলবো, যে মানুষের ইনটিউশন খুব ভালো হয়, যারা থার্ড আইতে, অনেকে দেখবেন ইনটিউশন চেষ্টাই করে না, কিন্তু তারা থার্ড আই মেডিটেশনে, যদি কেউ এমন কিছু মানুষজন আছে যারা ঘন্টার পর ঘন্টা একই আসনে বসে থাকতে সমর্থ বা সামর্থ্য, তারাও কিন্তু খুব উচ্চ কম্পাঙ্কের মানুষ। কারণ একটা মানুষ তখনই 5 ঘন্টা মেডিটেশন করতে পারবে যার সুষুম্না নাড়ি অ্যাক্টিভেট আছে, নাহলে আপনি সেই আনন্দ পাবেন না। আনন্দ না পেলে আপনি কি করে 5 ঘন্টা একটা জায়গাতে চোখ বন্ধ করে কমপ্লিটলি সাইলেন্টভাবে আপনি বসে থাকতে পারবেন? কোনো কথাই হবে না, আপনি পারবেনই না যতক্ষণ না আপনার সুষুম্না অ্যাক্টিভেট হচ্ছে। যে ব্যক্তি সমাজের চোখের সামনে আসে না, কোনো ম্যাজিক বা কোনো ভেলকি দেখায় না, কিন্তু সে 5 ঘন্টা 4 ঘন্টা কন্টিনিউ যদি ব্যক্তি বসে থাকতে পারে, সেই ব্যক্তি আর যাই হোক খুব উচ্চ কম্পাঙ্কের মানুষ। সে নিজেও জানে না সে নিজে কি করছে, বা তার মধ্যে কত আশীর্বাদ দেওয়ার ক্ষমতা আছে।
ঠিক আছে? পরের পয়েন্টে যাব, নেতিবাচক পরিবেশেও অস্বস্তি অনুভব যে করেন। মানে ধরুন আপনি একটা কোনো বাড়িতে গেছেন, বাড়িতে পা দেওয়া মাত্রই একটা অজানা কোনো বাড়ি বা অচেনা কোনো বাড়ি ঢোকা মাত্রই আপনি বুঝতে পারছেন বাড়িটার মধ্যে এমন একটা কিছু রয়েছে যেটা অস্বস্তিকর। হতে পারে সেখানে কোনো প্রেত রয়েছে বা কোনো নেগেটিভ কোনো এনার্জি বা নেতিবাচক কোনো শক্তি সেখানে রয়েছে। আপনি যদি সেটাকে বুঝতে পারেন, কোন নেতিবাচক শক্তি রয়েছে সেটা অনেক পরের বিষয়, কিন্তু ঢোকা মাত্রই যদি আপনি বুঝতে পারেন, আপনি অস্বস্তি যদি ফিল করেন যে এখানে তো এমন একটা কিছু আছে যেটার জন্য আমি আনকমফোর্টেবল ফিল করছি, তাহলেও কিন্তু আপনি বুঝবেন না আপনি একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। কারণ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি যার যত হাই হবে সে ব্যক্তি তত তাড়াতাড়ি সমস্ত কিছুকে, তার পাশের পরিবেশকে গ্র্যাব করতে পারে। পরের পয়েন্ট বলবো 5 নম্বর, প্রকৃতির মাঝে গভীর শান্তি অনুভব করেন যিনি। অনেকে দেখবেন মানে কিছু মানুষ আছে রোজ বাগানে যাওয়া ছাড়তে পারে না, মানে প্রকৃতির মাঝে যাওয়া ছাড়তে পারে না, খোলা আকাশের নিচে হাঁটা ছাড়তে পারে না। এই যে বাতাস যে বইছে রোজ তাদের শরীরে, তারা সেটাকে নিতে ভালোবাসেন। প্রকৃতির মাঝে যে মানুষ রোজ সময় কাটায়, আপনার শরীরে যত ইমপিউরিটিস যত থাকে, আপনার 5 এলিমেন্টে যদি ব্যালেন্স না থাকে ঠিকঠাক করে, আপনি যদি প্রকৃতির মাঝে শুধুমাত্র চলে যান কিছুক্ষণের জন্য, রোজ 30 মিনিটের জন্য অ্যাটলিস্ট, তাও কিন্তু আপনার বুঝতে হবে আপনি একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। উচ্চ কম্পাঙ্কের মানুষ না হলে পরে প্রতিদিন তার সমস্ত ব্যস্ততার ভিড়েও সে গিয়ে কিন্তু মিশে যেতে পারবে না প্রকৃতির মাঝে। পরের পয়েন্ট বলবো 6 নম্বর, ধ্যান বা প্রার্থনার সময় গভীর প্রশান্তি অনুভব করেন। একটু আগেই বলছিলাম আপনি 5 ঘন্টা 4 ঘন্টা কখন একই আসনে বসে থাকতে পারবেন। 1 নম্বর, আপনার যদি আসন সিদ্ধ থাকে, মানে একটা আসন যদি কেউ ধরুন পদ্মাসন শুধুমাত্র প্র্যাকটিস করে, খুব ছোট প্র্যাকটিস, অনেকেই পারে না মুড়ে বসতে হাঁটু, কিন্তু যদি সে কোনোভাবে 5 ঘন্টা 2 ঘন্টার বেশি অতিক্রম করতে পারে, তখন এই ব্যক্তিকে আসন সিদ্ধ বলা হয়। মানে ওর কাছে ওই সিদ্ধিটা রয়ে গেল। এটাও কৃপা, এটা একটা করে পাওয়া। কৃপা কথার অর্থ করে পাওয়া। তারপরে যখনই তার আসন সিদ্ধ হয় তখন সেই ব্যক্তি সুষুম্না নাড়ি অ্যাক্টিভেট হয়। ইড়া এবং পিংলা থেকে সেই ব্যক্তি মাঝের নৌকোতে পাড়ি দেয়। এবার কথা হচ্ছে, সুষুম্না কি সবার অ্যাক্টিভেট হয় না? হয় না। কখন অ্যাক্টিভেট হয়? আপনি যখন দিলেমা থেকে যখন কনসেন্ট্রেটেড মাইন্ডে চলে আসেন। এই যে এক্সাম্পল, একটা উদাহরণ, আমি কি কাজটা করবো কি করবো না, আপনি যতক্ষণ আপনার মনে এই দিলেমাটা রয়েছে ততক্ষণ আপনি ইরা আর পিংলা, এতে পিংলা আর ইরা এই দুটোর মধ্যেই আপনার জীবন আটকে রয়েছে। ভাগ্য তো তারাই বদলাতে পারে যখন সে ব্যক্তি সুষুম্নাতে উঠে পড়ে, তখন সেই ব্যক্তির কাছে তার ক্রিয়মান কর্ম আস্তে আস্তে বদলাতে আরম্ভ শুরু করে। এই ক্রিয়মান কর্ম দিয়ে সে ওই সঞ্চিতের ভাণ্ডারে আঘাত করতে সক্ষম হয়। তখন অ্যাস্ট্রোলজারের অনেক কিছু সে ব্যক্তির সাথে আর মেলে না। পরের পয়েন্টে যাব, যে ব্যক্তির অন্যের দুঃখে সহানুভূতি বেড়ে যায় সে ব্যক্তিও একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। তারপরের পয়েন্ট বলি, অহেতুক রাগ এবং প্রতিশোধের প্রবণতা কমে যায়। আমাকে একটা কুকুর এসে কামড়ে দিয়েছে বলে আমাকেও তাকে গিয়ে কামড়াতে হবে, এই যে ধ্যান ধারণা, এটা একটা প্রতিশোধের ধ্যান ধারণা। অনেক মানুষকে দেখেছি ওইভাবে জীবজন্তুদেরকে হত্যা করে ফেলে, তাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা অত্যন্ত হাই লেভেলের। একটা জানেন, একটা আপনাদেরকে স্টোরি বলবো, জাস্ট 2 লাইন। একটা নদীতে একটা কাঁকড়া ভেসে চলে যাচ্ছিল, বুঝলেন। একটা সাধু সেই পথ দিয়ে যাচ্ছিল, দেখে তার খুব কষ্ট হলো, যেহেতু উচ্চ কম্পাঙ্কের মানুষ মানুষের ব্যথা দেখলে
বা কোনো জীবের, মানুষ ছাড়াও যারা উচ্চ কম্পাঙ্কের মানুষ হন তারা জীবের কোনো ব্যথা তারা সহ্য করতে পারেন না। তো উনি কি করলেন, আহ, একটা পাতাকে কেটে নিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিয়ে উনি এগোতে থাকলেন। তো ওই বিছেটা ওই পাতাটির উপর উঠে পড়ে স্বাভাবিকভাবেই, এবং সেই পাতাটিকে টানতে টানতে নিয়ে আসে সাধুটি, মানে জলের একটা কিনারায় নিয়ে আসার চেষ্টা করে আর কি, বড় একটা পাতাকে। কিন্তু যখন জলের খুব কাছে চলে এলো, তখন কাঁকড়া বিচিটি আপনার ভয় পেয়ে হোক যাই পেয়ে হোক, ডাঙায় তাড়াতাড়ি ফিরে আসার জন্যে সাধুটির হাতের উপর উঠে সাধুটিকে প্রচুর একটা কামড়ে দিল, মানে ডাঙ্ক যেটা আর কি বসায়। তো সেই অবস্থাতেই সাধুটি তাকে ঝটকা মেরে নিচে ফেলেনি, তাকে নিয়ে ঘাটের পাড়ে তাকে তুলে দিল। তো সাধুটির সাথে যে ব্যক্তিটি ছিল আর কি, সহচর, তো অ্যাসিস্ট্যান্ট আর কি, তো বললো যে গুরুদেব আপনাকে এরকমভাবে কেটে দিল, আপনি কিছু বলছেন না, আপনি চুপচাপ আছেন এখনো। বলছে এটাই তো আমাদের তপস্যা, যে কেউ, ও কামড়েছে সেটা ওর একটা স্বাভাবিক ধর্ম, আমি ওকে রক্ষা করেছি, এটা আমার স্বাভাবিক ধর্ম। তো ধর্ম পালন করুন, আপনার জীবনে যেটা পালন করার আছে আপনি সেটা পালন করুন। একটা বিছে কামড়াবে, এটা তার ধর্ম। আপনার ইন্টেনশন কি আছে এটা আপনার ধর্ম। আপনার কোনো মানুষকে যদি মনে হয় যে সে ক্ষতিকারক, আপনি দূরে চলে যান, আপনি দূরে চলে যান, যোগাযোগ বন্ধ করে দিন। আপনার বাড়িতে এরকম কোনো প্রাণী থাকলে সেখান থেকে আপনি দূরে চলে যান। আপনি আপনার ধর্ম পালন করুন, আপনি আপনার ইন্টেনশনকে ঠিক রাখুন। কোনো জিনিসই আমাদের জীবনে খারাপ যেগুলো হয় এমনি এমনি হয় না, আমাদের প্রারব্ধেতে গোলমাল থাকে, সেই জন্যই হয়। পরের পয়েন্টে যাব। আপনার কথা যখন মানুষ কোনো অনুপ্রাণিত হয় যে কোনো কথাতে, তখন বুঝবেন এই এরকম ব্যক্তিও কিন্তু উচ্চ কম্পাঙ্কের একজন মানুষ হয়। পরের পয়েন্ট বলবো, মিথ্যা বা ভণ্ডামি সহজেই যে মানুষ বুঝে নিতে পারে সেই ব্যক্তিও কিন্তু উচ্চ কম্পাঙ্কের মানুষ হয়। তারপরের পয়েন্ট হচ্ছে একাকিত্ব উপভোগ করতে যে ব্যক্তি পারে, কারণ অনেকেই বলে শুনবেন একাকী থাকা যায়, একাকী থাকা যায়, তারা হচ্ছে নিম্ন কম্পাঙ্কের মানুষ। একা থাকতে পারে না, মানে আপনি নিজের সাথেই নিজে খুশি নন, আপনি অন্যের সাথে কি খুশি থাকবেন। আপনি নিজেকেই কোনোদিনও বন্ধু বানাতে পারলেন না, যেহেতু একা থাকতে পারেন না, তাহলে আপনি কি করে এক্সপেক্ট করছেন যে অন্য মানুষের সাথে আপনি খুব হ্যাপি থাকবেন। নিজের ইমোশনসকে আগে অর্গানাইজ করতে হয় একটা সার্টেন ভাবে, তারপর তো আপনি অন্যজনের কাছে যাবেন। আপনি আগে একা থেকে দেখুন 2-4 বছর, যারা বিয়ে করতে চেয়েছেন তাদেরকেও বলছি, আপনি আগে একা থেকে দেখুন যে আপনার 24 ঘন্টা আপনি কি খুশি থাকতে পারছেন। যদি ভাবেন না আমি তো পারছি না, তাহলে আপনি একদমই ম্যারেজ মেটেরিয়াল নয়, বা কোনো কোনো কিছুই, মানে আপনি আগে নিজেকে অর্গানাইজ করুন, নাহলে আপনাকে ব্যথা পেতে হবে ফিউচারে গিয়ে। পরের পয়েন্ট বলবো, যে ব্যক্তির কাছে প্রাণী বা শিশু, ছোট ছোট শিশুরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি থাকার জন্য, মানে দেখবেন ছোট ছোট বাচ্চারা বা প্রাণীরা, কুকুর বলুন, কাক বলুন, বা যে কোনো জীব আর কি, তারা আসতে পছন্দ করে, মিলেমিশে থাকতে পছন্দ করে, তাদের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, এরকম ব্যক্তিও কিন্তু উচ্চ কম্পাঙ্কের মানুষ হয়। ওই একাকিত্বে যারা থাকে তারাও উচ্চ কম্পাঙ্কের, এবং যাদের কাছে প্রাণী বা ছোট ছোট শিশু থাকতে বা মেলামেশা করতে পছন্দ করে, তারাও কিন্তু উচ্চ কম্পাঙ্কের মানুষ হয়। পরের পয়েন্ট হচ্ছে অযথা তর্ক বিতর্ক, এগুলো এখন আর যাদের ভালো লাগে না আর কি, অযথা তর্ক বিতর্ক এড়িয়ে যেতে চায় উচ্চ কম্পাঙ্কের মানুষ। উচ্চ কম্পাঙ্কের মানুষ কোনো সময় না নিম্ন কম্পাঙ্কের মানুষের সাথে অযথা তর্ক বিতর্কে এগুলো যেতে চায় না। তুমি যেটা বুঝেছো বুঝে বুঝে নাও, তুমি তোমার মতন থাকো, শান্তিতে থাকো, ব্যাস। পরের পয়েন্ট হচ্ছে জীবনে বারবার অর্থপূর্ণ কোনো কাকতালীয় কোনো ঘটনা, মানে কোনো মিরাকেলস আর কি, বারবার যদি ঘটতে থাকে আপনার সাথে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। মানে যে জিনিসটা খুঁজেই পাওয়ার কথা নয়, হঠাৎ হঠাৎ করে আপনি পেয়ে যাচ্ছেন সেগুলো আর কি। পরের পয়েন্ট বলবো, যে ব্যক্তি নিজের ভুল
স্বীকার করে নিতে পারে খুব সহজে। সবাই দেখবেন নিজের ভুল কিন্তু স্বীকার করে নিতে পারে না সহজে। কিন্তু যদি আপনি আপনার নিজের ভুল স্বীকার করে নেন, যে হ্যাঁ আমার ভুলটা হয়ে গেছে, স্বীকার যদি করে নেন, আপনি একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। কারণ নিম্ন কম্পাঙ্কের মানুষরা কোনোদিনও তাদের ভুলকে অ্যাকসেপ্টই করে না, স্বীকারই করে না। আপনি স্বীকার করে নিয়েছেন, আমার ভুল আছে, তুমি ভালো থাকো, আমিও ভালো থাকি, ব্যাস দ্যাটস অল। যদি এটা হয় তাও আপনি বুঝবেন যে আপনি একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। পরের পয়েন্ট হচ্ছে অন্যকে ক্ষমা করার মানসিকতা বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণ 100টা ভুল ক্ষমা করেছিল শিশুপাল। আর শিশুপাল তো মানে কি বলেছিল সেগুলো আপনারা সবাই জানেন। ইয়ার্কি ঠাট্টা করা আর সিরিয়াসলি ভাবে এতগুলো কথা বলা একটা অত বড় মানুষকে, যে উচ্চ কম্পাঙ্ক। তো যাই হোক, শ্রীকৃষ্ণ কিন্তু এই যে ক্ষমাশীলতা ক্ষমতাশালী ব্যক্তিদের থেকেই কিন্তু আসে। শ্রীকৃষ্ণ একজন সত্যিকারের একজন ক্ষমতাশালী মানুষ ছিলেন। ওনার কাছে কি ছিল না, ওনার কাছে সব ছিলেন, সব ছিল। ওনার কাছে প্রচুর আশীর্বাদও ছিল, ওনার কাছে শেষের দিকে গিয়ে অভিশাপও ছিল। তারপরেও কিন্তু উনি কিন্তু হাসছিলেন। এই সর্ব পরিস্থিতিতে হাসি মুখে সদা প্রসন্ন, কেউ কেউ বলে সদা হাস্যময়। এই ব্যক্তি, যে ব্যক্তি উচ্চ কম্পাঙ্কে থাকেন, উনি সবসময় হাস্যময়। জগৎকে উনি ভুলে থাকতে সক্ষম হয় যে ব্যক্তি, সেই ব্যক্তিও কিন্তু উচ্চ কম্পাঙ্কের মানুষ। তো যারা ক্ষমা করতে পারে তারাও উচ্চ কম্পাঙ্কের মানুষ হয়, যারা ভুল স্বীকার করে তারাও উচ্চ কম্পাঙ্কের মানুষ। আর যে ব্যক্তি সদা হাস্যময়, সে ব্যক্তি উচ্চ কম্পাঙ্কের মানুষ হয়। পরের পয়েন্ট বলবো, নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টতা যখন বৃদ্ধি পায়, আপনি যখন নিজের জীবন কোন পথে চলবে, কিভাবে এগোবে, যখন এগুলো আপনি বুঝতে পারেন, তখনও কিন্তু বুঝবেন আপনি একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। পরের পয়েন্ট হচ্ছে আশেপাশের মানুষ আপনার ইতিবাচক পরিবর্তন যখন লক্ষ্য করে, আপনার জীবনে যখন কোনো ট্রান্সফরমেশন হচ্ছে আর কি, বিরাট বড় পরিবর্তন যখন হচ্ছে, তখন লোকে লক্ষ্য করে, আপনাকে বলে যে আপনি কিন্তু চেঞ্জ হচ্ছেন আস্তে আস্তে। তখন আপনি এই লক্ষণটা দেখেও বুঝতে পারেন যে আপনার আস্তে আস্তে যে কম্পাঙ্ক আছে, ফ্রিকোয়েন্সি যেটা আছে, ডেলিবারেটলি এটা আপনার চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে বাহ্যিক পরিস্থিতি কঠিন হলেও আপনি ভেতরে যখন স্থির এবং শান্ত হয়ে যখন যান, আপনার বাহ্যিক পরিস্থিতি বাইরে যেরকমই হোক না কেন, আপনি যদি স্থির ধীর এবং শান্তি অনুভব করেন, তাও আপনি বুঝবেন এ মতো পরিস্থিতি একমাত্র শ্রীকৃষ্ণ পারতেন। আপনিও তাহলে একজন উচ্চ কম্পাঙ্কের মানুষ। আজ আসি।